আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দোয়া। সর্বপ্রথম আমরা জানব দোয়ার গুরুত্ব সম্পর্কে। দোয়ার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নাম্বার 7, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুনানে তিরমিজির 3373 নম্বর হাদিস, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। সুনানে তিরমিজির 3370 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার নিকটে অধিক পছন্দনীয় ইবাদত হচ্ছে দোয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুনানে তিরমিজির 2189 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইরাদ্দুল কাদা ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। সূরা রা'দ সূরা নম্বর 13 আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসাব্বিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে রয়েছে ভাগ্যের খাতা। আল্লাহ তাআলা যেটা চান মিটিয়ে দিতে পারেন, আর যা আছে তা সাব্যস্ত রাখতে পারেন। তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। দোয়ার কত গুরুত্ব যদি আমরা কয়েকটি ঘটনা শুনি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, সত্যিকারের দোয়ার কত গুরুত্ব রয়েছে দৈনন্দিন জীবনে এবং পরকালের জন্য। আমরা সকলেই জানি সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সূরা নামাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 32 থেকে আলোচনা, তো 39 এবং 40 নম্বর আয়াতে বলা আছে। লম্বা ঘটনা, তারই একটু সংক্ষেপ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিলকেস 3000 কিলোমিটার দূরত্ব থেকে আসবে আমার এখানে, তার একটা সিংহাসন আছে 700 কিলো, আর সম্পূর্ণ স্বর্ণের দ্বারা তৈরি। কে আনবে ওই সিংহাসনটি? ক্বালা ইফরিতু মিনাল জিন, জিনেদের মধ্যে একজন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, এই সভা ভাঙতে যতটা সময় লাগবে, মানে কয়েক মিনিটের মধ্যে আমি এনে দেব। বলছে না, দেরি হয়ে যাবে। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন মানুষ বলল, একজন ব্যক্তি বলল যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকে আমি এনে দিতে পারবো। কিভাবে সম্ভব? চোখের পলকে মানে আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা উপস্থিত করে দিতে পারবো, কিভাবে সম্ভব? এ কথা বলা মাত্রই পিছনে ঘুরে দেখছেন যে সিংহাসন উপস্থিত। কিভাবে এলো? 3000 কিলোমিটারের পথ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে উপস্থিত হলো এই সিংহাসন? আর কে নিয়ে আসলো? কার দ্বারাতে? একজন মানুষ আল্লাহ তাআলার নিকটে দোয়া করলো, আর এই দুয়ার বাদৌলতে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে 700 কেজি সিংহাসন সেকেন্ডের মধ্যে পৌঁছে দিলেন 3000 কিলোমিটারের পথ। তার মানে বোঝা গেল এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কঠিন কাজকেও সহজ করে দিতে পারেন। এ কথা লেখা আছে তাফসিরে সাদিতে, কোরআন মাজিদের আরবি ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে সাদি, ওই ব্যাখ্যা গ্রন্থতে এ কথা বলা আছে যে একজন মানুষ দুয়ার মাধ্যমে ওই সিংহাসনে এনেছিল কয়েক সেকেন্ডে। তাহলে ভাবুন যে দুয়ার কত পাওয়ার রেখেছেন আল্লাহ তাআলা, দুয়ার কত গুরুত্ব। ইয়াশা বিন নুন একজন নবী, তিনি যুদ্ধ করছেন, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ চলতে চলতে সূর্য ডুবে যাবে। ইয়াশা বিন নুন নবী দোয়া করছে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ যদি সূর্য ডুবে যায় তাহলে তো যুদ্ধ বন্ধ, আমরা তো জয়লাভ করতে পারবো না, আর যদি সূর্যটা একটু থামিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জয়কার আজকেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে সূর্যকে তুমি থামিয়ে দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করলেন, লাম তুহবাস শামসু লিআহাদিন ইল্লা লিইউশা বিন নুন। এই ইউশা বিন নুন নবী দোয়া করেছিলেন, তাই আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। কারো ক্ষমতা আছে সূর্যকে থামানোর, টাইমকে থামিয়ে দেওয়ার? একমাত্র মহান আল্লাহ তাআলা পারেন। আর এটা দুনিয়াতেই হয়েছে, সেটা হলো দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সূর্যকে, টাইমকে থামিয়ে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন নিয়ে, কাফেরদের জনসংখ্যা হলো 1000-এর অধিক। তখন ভাবলেন, আল্লাহ এতগুলো জনসংখ্যা তাদের, আর আমার উম্মতের জনসংখ্যা কম, কি করা যায়? নতুন নতুন এদের মধ্যে ইসলাম ঈমান নিয়ে এসেছে, তুমি সাহায্য করো আল্লাহ তাআলা। দোয়া করলেন দুই হাত তুলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলা আছে সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 9, ইযা তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফি মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনি যখন কাকতি মিনতি বিনয়ের সাথে দোয়া করলেন দুই হাত তুলে একাই, আমি আপনার দোয়া কবুল করে 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম অস্ত্র সহকারে। প্রত্যেক ফেরেশতার মাথায় ছিল পাগড়ি এবং হাতে ছিল অস্ত্র। মুসলমানদের জয় জয় হয়ে গেল। কিসের মাধ্যমে? এই দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা করে দিলেন। ভাবুন তাহলে, দুয়ার মধ্যে আল্লাহ তাআলা কত কঠিন জিনিসকেও সহজ বানিয়ে দেন। দোয়া, 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি চলে আসলো। পাহাড়ি রাস্তা ছিল, একটা পাহাড়ি গুহা ছিল, সহিহ বুখারীর হাদিস। ওই পাহাড়ি গুহাতে 3 জন ব্যক্তি ঢুকে এলো। ঢুকে যাওয়ার পরে সহিহ বুখারীর 4323 নম্বর এই হাদিসে একেবারে বিস্তারিতভাবে বলা আছে, ঢুকে যাওয়ার পরে ওপর থেকে একটা বিরাট বড় আকারের পাথর পড়ে গেল ওই গেটে, আর ওই গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। কি করা যায়? সেই 3 জন ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই দুয়ার কারণে তাদেরকে ওই পাথরটা সরিয়ে দিলেন। কঠিন কাজকে, যে পাথরকে সরানোর মতো কারো ক্ষমতা শক্তি ছিল না, ওই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন। দুয়ার পাওয়ার আল্লাহ তাআলা কত রেখেছেন? মূসা আলাইহিস সালামের সাথে 40 জন ব্যক্তি, 12 বংশের 40 জন ব্যক্তি গিয়েছিল তুর পাহাড়ে। বলেছিল, আল্লাহকে না দেখা পর্যন্ত, আল্লাহর কথা না শোনা পর্যন্ত বিশ্বাস করব না। কথা শুনলো, তারপরে বলছে আবার আল্লাহকে না দেখলে বিশ্বাস করব না। আল্লাহ তাআলা 40 জনকেই মৃত্যু দিয়ে দিয়েছিলেন। মূসা নবী দোয়া করলেন, আল্লাহ যদি এদের এখানে মৃত্যু ঘটে যায়, ওদের বংশের লোকেরা বলবে চক্রান্ত করে মূসা নিয়ে গিয়ে মেরেছে, দয়া করে তাদেরকে জীবিত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যত জনের মৃত্যু ঘটিয়েছিলেন তাদেরকে জীবিত করে দিলেন। তাহলে বোঝা গেল যে দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকেও জীবিত করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। দুয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, দুয়া কঠিন কাজকে সহজ করে দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুয়ার গুরুত্ব সম্পর্কে। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলুন তারা যদি দোয়া করে আমি তাদের দোয়া কবুল করব, তবে যেন তারা মনে রাখে ফালিয়াস্তাজিবু লি, আমার আদেশ নিষেধ যেন তারা মেনে চলে, ওয়াল ইউমিনু বি, এবং যেন তাদের মধ্যে ঈমান থাকে। ঈমান থাকবে এবং আমলও করবে, তারপরে দোয়া করলে কার্যকর হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ পাবে, দুয়ার ফলাফল পাবে। বোঝা গেল না? দুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদের হাদিস 1872 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআ ওয়াল ইবাদা, দুয়া হচ্ছে এক প্রকারের ইবাদত। দুয়া কখনো করা মুস্তাহাব, আবার কখনো দুয়া করা হচ্ছে ওয়াজিব, ওয়াকাদ ইয়াকুনু ওয়াজিবান, কখনো কখনো দুয়া করা হলো ফরজ। কখন কখন ফরজ হয়? 5 ওয়াক্ত সালাতে এই যে দুয়া, সালাত মানে তো হলো দুয়া, সালাত মানে দুয়া। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 103, সালাত মানে হচ্ছে দুয়া। সূরা বাকারার
45 নম্বর আয়াত, সূরা বাকারার 153 নম্বর আয়াত, সহিহ বুখারীর 405 নম্বর হাদিস। রাসূলুল্লাহ তিনি বলছেন, ইন্নামা আহাদুকুম ইদা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে, সে তার রবের কাছে দোয়া করে। আর সূরা বাকারার 45 এবং 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তাই 5 ওয়াক্ত সালাতে দোয়া করা হলো ফরজ, আর জানাজার সালাতেও দোয়া করা হলো ফরজ। তো বোঝা গেল কখনো কখনো দোয়া করা ফরজ, আবার কখনো কখনো দোয়া করা মুস্তাহাব। একটি জিনিস মনে রাখবেন, দোয়া যেহেতু ইবাদত, শরীয়তের মধ্যে যেটা ইবাদত ওটার পদ্ধতি আছে। যেমন নামাজ পড়া একটা ইবাদত, ওটার পদ্ধতি আছে। আমরা তো দাঁড়ানোর পরেই তো রুকুতে চলে যাই না বা সাজদাতে চলে যাই না, দাঁড়ানোর পরে আমরা সানা পাঠ করি, তারপরে আপনার দোয়া সূরা পাঠ করি, তারপরে রুকুতে যাই, এই পদ্ধতি আছে, তাই কি না? ইবাদত যেটা শরীয়তে ওটার পদ্ধতি আছে। ওযু করা ইবাদত, তো আমরা তো সরাসরি পা ধুতে পারি, আমরা তো সরাসরি মুখ মণ্ডল ধৌত করতে পারি, কিন্তু আগে হাত ধুই কেন? আসলে এটা ইবাদত, আর এর পদ্ধতি রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। অনুরূপভাবে দোয়া করা এটাও ইবাদত, তাই দোয়া করারও পদ্ধতি আছে। ফুজাইল বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তাড়াহুড়ো করে। ভিক্ষা চাইলে তাড়াহুড়ো করে চাইলে দিবে? কোনো ফকির যদি আপনার কাছে এসে বলে, এই তাড়াতাড়ি 10টা দাও তো, 10টা দাও তো, ট্রেন ধরবো, বাস ধরবো, তাও তাড়াতাড়ি দাও, আরও বাড়ি যেতে হবে, দিবেন আপনি ফকিরকে ভিক্ষে? হ্যাঁ? তো এই দোয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করা, আল্লাহ তাআলার কাছে বিনয় প্রকাশ করে ভিক্ষা চাওয়া। তো এইরকমভাবে তাড়াহুড়ো করলে হবে না। তো একজন ব্যক্তি ঢুকে এই 2 রাকাত সালাত আদায় করে তাড়াহুড়ো করে একদম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি শুরু করে দিল, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুসাল্লি আজিলতা, এই মুসাল্লি তুমি তাড়াহুড়ো করে ফেললে। এইভাবে তাড়াহুড়ো করে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। কিভাবে করবে? ফাইদা সাল্লাইতা ফাকাদ্দা, যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে তুমি বসবে, বসার পরে কি করবে? ফাহমিদিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করবে, সূরা ফাতিহা পাঠ করবে, তারপর কি করবে? সুম্মা সাল্লি আলাইয়া, তারপরে দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদে ইব্রাহিম, সুম্মা দুরু, তারপরে আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই হলো দোয়া করার পদ্ধতি। অনেক মানুষ মনে করে দোয়া মানে হচ্ছে হাত তুলে, দোয়াই মানে হচ্ছে সম্মিলিতভাবে, এটা ভুল কথা। আবার অনেক মানুষ যুক্তি দেয়, আরে আমাদের মাঝে অনেক গুনাহগার ব্যক্তি আছে, নেককার ব্যক্তি আছে, হতে পারে নেককার ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিতে পারেন। এই যুক্তি একেবারে বৃথা, ফালতু যুক্তি। একটা বস্তার আলু পচা হওয়ার কারণে পুরো বস্তার আলুকে গ্যাস লাগে, জানেন? বুঝতে পারলেন না? একটা পিঁপড়েতে দোষ করে, কয়টা পিঁপড়ে নিরপরাধ পিঁপড়ে মারা যায়? কয়টা নিরপরাধ পিঁপড়ে মারা যায়? একটা পিঁপড়াতে কামড়ালো আর আপনি 10-12টাকে একদম কচিলে দিলেন। বুঝা গেল 10টা মানুষের মধ্যে যদি 9টাই ভালো হয় আর একটা মানুষ খারাপ আছে, ওই খারাপটার কারণেও আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব শাস্তি আসতে পারে। সঙ্গ দোষে লোহা ভাসে, প্রত্যেক সন্তান জন্ম নেয় মুসলমান হিসেবে, কিন্তু তার পরিবেশ তাকে হিন্দু বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, বিভিন্ন ধর্মে তাকে রূপান্তরিত করে দেয়, চেঞ্জ করে ফেলে। তো আপনি মনে করছেন আমাদের মাঝে যারা ইমানদার আছে হয়তো তাদের দ্বারাতে কবুল হয়ে যাবে, কিন্তু আপনাদের মাঝে কত যে গাদ্দার আছে, সে তো পচিয়ে দিবে একেবারে। 1 গ্লাস দুধে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে, বলেন তো দুধে সাদা থাকবে? হ্যাঁ? তো ওই যুক্তি বেকার। দোয়া মানেই যে হাত তুলে, একথা ভুল। দোয়া মানেই যে সম্মিলিতভাবে, একথাও ভুল। কয়েকটা আমি প্রমাণ দিচ্ছি, দেখেন। মসজিদে ঢোকার সময় দোয়া আছে কি নাই? হাত তুলে দোয়া করেন? দলবদ্ধভাবে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করেন? না, মুখে বলেই ঢুকে যান। বের হওয়ার সময় দোয়া আছে কি নাই? হাত তুলে দোয়া করেন? দলবদ্ধভাবে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করেন? না, মুখে বলেই বের হয়ে চলে যান। খাবার সময় দোয়া আছে কি নাই? আছে, হাত তুলে দোয়া করেন? না, ইমাম সাহেবকে ডেকে সম্মিলিতভাবে দোয়া করেন? না, শুধু মুখেই বলে দেন খাবার দোয়া, খাবার শেষের দোয়া।
ঘুমানোর সময় দোয়া আছে কি নাই? আছে। হাত তুলে দোয়া করেন? না। দলবদ্ধভাবে ইমাম সাহেবকে ডেকে দোয়া করেন? না। পেশাব পায়খানাতে যাওয়ার এবং বের হওয়ার দোয়া আছে কি নাই? আছে। হাত তুলে দোয়া করেন? না। দলবদ্ধভাবে করেন? না। তাহলে মুখে বলেই আপনি ঢোকেন এবং বেরিয়ে যান, হাতও তুলেন না এবং ইমাম সাহেবকেও ডাকেন না। স্বামী স্ত্রী মেলামেশার দোয়া আছে কি নাই? আছে। হাত তুলে দোয়া করেন? না। তো ইমাম সাহেবকে ডেকে দলবদ্ধভাবে রাত 12টা-1টার সময়, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, একটু জানলার দিকে আসেন, কি আছে না তো খবর আছে, করেছেন কোনোদিন? জি না। বোঝা গেল যে দোয়া কিছু কিছু জায়গাতে হাত না তুললেও চলবে, শুধু মুখে বললেই চলবে, তাই কি না? আর কিছু কিছু জায়গা আছে যেগুলো নেই, একজন ইমাম সাহেব দোয়া করবে আর বাকি সবাই আমিন বলবে, সবাই দোয়া করবে, সবাই আমিন বলবে। প্রমাণ দলিল কি? যেমন 5 ওয়াক্ত সালাত, সালাত মানি হচ্ছে দোয়া। ইমাম সাহেবও সূরা ফাতিহা দোয়া করবে, পাঠ করবে এবং মুক্তাদিরাও পাঠ করবে। ইমাম সাহেব আমিন বলবে, মুক্তাদিরাও আমিন বলবে, সম্মিলিত দোয়া। নাম্বার 2, ইস্তেসকার নামাজ। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি প্রার্থনার জন্য সালাত পড়ে, নামাজ পড়ে, ওই নামাজ পড়ার পরে সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করবে, বাকি সব আমিন বলবে যৌথভাবে। নাম্বার 3, বৃষ্টি খুব হচ্ছে, বৃষ্টি থামে না, তখন কি করবে? বৃষ্টি বন্ধের জন্য নামাজ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করবে, বাকি সব আমিন বলবে। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। এই যে কুনুতে নাজেলা, কাফেরদের অত্যাচার হচ্ছে মুসলমানদের ওপরে, তখন ইমাম সাহেব দোয়া করবে, বাকি যারা পেছনে থাকবে সব আমিন আমিন বলবে। এই যে কুনুতে বেতর, রমজান মাসে বেশিরভাগ পড়া হয়, তো এই কুনুতে বেতরে ইমাম সাহেব দোয়া করবে, যারা পেছনে থাকবে সবাই আমিন আমিন বলবে। এই সব জায়গাগুলো নে, এই 5-6টি জায়গাতে যৌথভাবে সম্মিলিতভাবে দোয়া করবে। একজন ইমাম সাহেব দোয়া করবে, বাকি সব আমিন বলবে। আর একাকৃতভাবে হাত তুলে দোয়া অনেক জায়গাতে করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যখন তিনি শয়তানকে পাথর মারলেন, হাত তুলে দোয়া করলেন। হ্যাঁ, মুস্তাকবিলাল কিবলা ইয়াদউ রাফিয়া ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন এই যে শয়তানকে পাথর মারার পর। হজের টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসাফির ব্যক্তি হাত তুলে দোয়া করলে কবুল হয়। সুনান আবু দাউদের 1536 নম্বর হাদিস। ইব্রাহিম নবী তার ছেলে এবং স্ত্রীর জন্য দোয়া করেছেন হাত তুলে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 37-এ, এবং সহিহ বুখারী 3359 নম্বর হাদিসে বলা রয়েছে, সুম্মা দাআ বিহাউলাইল কালিমাত ওয়া রাফা ইয়াদাইহি। ইব্রাহিম নবী একাকৃতভাবে দোয়া করলেন, ছেলে এবং স্ত্রীকে একেবারে মরুভূমিতে রেখে এসে, আল্লাহ সেখানে কোনো গাছপালা নাই, মানুষের বসবাস নাই, থাকা খাওয়ার জায়গা নাই, তোমার ওপরে ভরসা করে রেখে এলাম, তাদের রিজিকের মালিক তুমি ব্যবস্থা করে দিও। সব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে গেলেন, হাত তুলে দোয়া করলেন। আরাফার ময়দানে গিয়ে নিজে একাকৃতভাবে হাত তুলে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন, কাবাকে সামনে রেখে 2 হাত তুলে তিনি দোয়া করলেন একাকৃতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাঙ্গের ময়দানে থাকতেন, যুদ্ধের ময়দানে একাকৃতভাবে হাত তুলে দোয়া করতেন। একেবারে সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। সুনান নাসাইর 3031 নম্বর হাদিসে কথা বলা আছে, 3011 নম্বর হাদিসে কথা বলা আছে। সুনান আবু দাউদের 1872 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ কাবা ঘরে ঢুকে একাকৃতভাবে হাত তুলে দোয়া করেছেন। বোঝা গেল একাকৃতভাবে হাত তুলে ছেলেমেয়ের জন্য দোয়া করা যায়, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করা যায়, হজের ময়দানে করা যাবে, আরাফার ময়দানে করা যাবে, কাবা ঘরে করা যাবে, আরও অনেক আছে জায়গায় আমি বলছি। দেখেন, যেমন কেউ যদি দোয়ার দরখাস্ত করে যে আমার জন্য একটু দোয়া করিয়েন, তো রাসূলুল্লাহর নিকটে কেউ যদি দরখাস্ত করতো, রাসূলুল্লাহ তার জন্য দোয়া করতেন, আগে ওযু করতেন, তারপরে দোয়া করতেন। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, আছে সহিহ বুখারীতে বলা, একজন ব্যক্তি যুদ্ধতে ক্ষত হওয়ার পর মরবো এরকম ভাব, তো একজন সাহাবীকে বলে পাঠালেন, আবু মুসাকে একটু বলে দিন তো আল্লাহ রাসূল যেন আমার জন্য দোয়া করেন। সে ব্যক্তির কথা শুনে আল্লাহ রাসূল কি করলেন, ওযু করে দোয়া করলেন 2 হাত তুলে। পাশে যে দাদা ছিল তারা হাত তোলেনি, রাসূলুল্লাহ একা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবি আমির, আল্লাহ তুমি আবু আমিরকে কি করে দাও, ক্ষমা করে দাও, জান্নাতি। আবু মুসা লোভ হয়ে গেল, যে সাহাবী সংবাদ দিতে গেল যে আল্লাহ নবী, হে আল্লাহ রাসূল,
অমুক ব্যক্তি আপনার কাছে দোয়ার দরখাস্ত করেছে, তার জন্য দোয়া করেন। আল্লাহ নবী যখন দোয়া করলেন, ওই আবু মুসা আশারির লোভ হয়ে গেল, আল্লাহ রাসূল একটু আমার জন্য দোয়া করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবি মুসা, আল্লাহ তুমি আবু মুসাকেও ক্ষমা করে দাও, জান্নাতি, একবারে জান্নাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করতেন তো দুই হাত তুলে দোয়া করতেন, সম্মিলিতভাবে না একাকৃতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য হেদায়েতের দোয়া করতেন। দাউস কওম, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এই যে কওমে দাউসকে দেখছেন, হ্যাঁ, আসাত ও আবাদ, আপনার কথা মানে না, আপনার কথার বিরোধিতা করে, আপনাকে নিয়ে খুব চক্রান্ত করে, অতএব ফাদুল্লাহ আলাইহিম, তাদের জন্য বদদোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে দুই হাত তুললেন, সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো বদদোয়া করবে এবার। আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহুম্মা হদিহিম ওয়া আতি বিহিম, আল্লাহ তুমি দাউস কওমকে হেদায়েত দাও এবং তাদেরকে ইসলামের পথে আনো। তারা ইসলাম গ্রহণ করেছিল। বোঝা গেল অন্যের হেদায়েতের জন্য হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্বভাবে দোয়া করেছেন, অনেক জায়গায় করেছেন, অনেক জায়গাতে করেছেন। আরও আসছে হাদিস, রাসূলুল্লাহ যখন কবরে যেতেন, হ্যাঁ, কবর জিয়ারত করতে যেতেন, সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্নাহু জারাল কবুর সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া দাআ লি আহলিহা, একাকিত্বভাবে কবরে যেতেন, তিনি একাকিত্বভাবে দোয়া করতেন কবরবাসীর জন্য, দুই হাত তুলে, কোনো সাহাবাকে নিয়ে নয়, যৌথভাবে নয়। তো বোঝা গেল একাকিত্বভাবে হাত তুলে দোয়া করা ইবাদতের অন্তর্ভুক্ত। অনেক জায়গাতে করা যায়, আমি 8-10 জায়গার কথা বললাম। এবার আমরা চলে আসি যে তাহলে বোঝা গেল কি, যে দোয়া কিছু কিছু জায়গাতে সম্মিলিতভাবে করা যাবে, কিছু কিছু জায়গাতে হাত তোলার প্রয়োজন নাই আর সম্মিলিত করার প্রয়োজন নাই, আর কিছু কিছু জায়গাতে একাকিত্বভাবে হাত তুলে দোয়া করা যাবে। এই 3টি নিয়ম আমরা জানলাম। এবার আমরা জেনে নেব যে কোন দোয়া ওসিলার মাধ্যমে করা যাবে কিনা। ওসিলার মাধ্যমে দোয়া করা ইবাদত, এটা জায়েজ, করা যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওসিলার মাধ্যমে দোয়া করো। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 180, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। তোমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সিফাতি নাম দিয়ে দোয়া করো। আল্লাহ তাআলার অনেক সিফাতি নাম রয়েছে, গাফফার, সাত্তার, কুদ্দুস, মালিক, মুহাইমিন, হ্যাঁ, অনেক নাম রয়েছে। তো সেই সব সিফাতি নাম দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। তো আল্লাহ তাআলার সিফাতি নামের ওসিলায় দোয়া করা যাবে। নাম্বার 2, নেক আমলের ওসিলায়। আমি এক পারা কোরআন মাজিদ পড়লাম, আল্লাহ আমার আব্বা মারা গিয়েছেন, কবরে যদি কোনো প্রকারের শাস্তি হয়ে থাকে, এক পারা কোরআন মাজিদ পড়লাম, এই নেক আমলের ওসিলায় আমার মা বাবার কবরের শাস্তি কম করে দাও, করা যাবে। সাহাবায়ে কেরাম করেছেন। বা ঈমানের মাধ্যমে, আল্লাহ আমি তোমার নবীর উম্মত, আমি তোমার নবীর ওপরে ঈমান এনেছি, এই ঈমানের বদৌলতে আমার এই দোয়া কবুল করো। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 15 থেকে 16, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। হ্যাঁ আল্লাহ, আমরা ঈমান এনেছি তোমার প্রতি, তোমার নবীর প্রতি, তোমার নবীর উম্মত, অতএব ক্ষমা করো আমাদের গুনাহ। পিতামাতার জন্য করতে পারেন, গ্রামবাসীর জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার 3, কোনো ইমানদার ব্যক্তিকে যদি বলেন আমার জন্য একটু দোয়া করে দেন না, তো ইমানদার ব্যক্তির দ্বারাতে দোয়া চাহা যাবে, জীবিত ব্যক্তি যেন হয়। মৃত ব্যক্তির দ্বারা দোয়া কামনা করা যাবে না, এটা শিরিক। 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি ইমানদার, তাকে ওসিলা বানিয়েও দোয়া করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, ইন্না কুন্না নাতাওয়াসসালু বি নাবিয়িনা ফাসকিনা, আমরা নবীজির ওসিলা দিয়ে দোয়া করেছি যখন নবীজি জীবিত ছিলেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমরা যেটা চেয়েছিলাম দিয়েছেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, অতএব এখন তো নবীজি জীবিত নেই, নবীজির চাচা জীবিত আছে, ইবনে আব্বাস। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। তো ফায়ুস কম দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন। বোঝা গেল যে জীবিত ইমানদার ব্যক্তির ওসিলায় দোয়া করা যায়। এবার যে ওসিলা দিয়ে দোয়া করা হারাম, বেদাত, শিরিক, সেটা হচ্ছে মৃত ব্যক্তির দ্বারা, সেটা যেই হোক না কেন, মৃত ব্যক্তির দ্বারা ওসিলা দিয়ে দোয়া করা বেদাত, শিরিক, হারাম, নাজায়েজ। আর আমরা এটা নিয়েই পড়ে আছি। এবার চলে যাই আমরা
দোয়া কোন কোন জায়গাতে কোন কোন সময়ে কার কার কবুল হয়। নাম্বার 1, লাইলাতুল কাদারে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। নাম্বার 2, মধ্যরাতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, যে আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব, যে চাইবে আমি তাকে দিব, যে আমার কাছে আরোগ্য চাইবে আমি তাকে রোগ মুক্ত করে দেব। তাহলে মধ্যরাতে দোয়া কবুল হয়। আর কখন কবুল হয়? আজান ও একামতের মাঝে। আজান হলো, তারপরে একামত হবে, এর মাঝে কিছু টাইম রয়েছে 10 মিনিট বা 15 মিনিট। এই টাইমে কেউ যদি দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর কখন কবুল হবে? আজানের টাইমেই কবুল হবে। আর কখন? যুদ্ধের টাইমে, ইনদাল বাস, যুদ্ধ চলছে এই টাইমে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হবে? আকরাউ মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সাজদাতে আল্লাহ তাআলার কাছে গিয়ে দোয়া করছে, দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে গ্যারান্টি, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আর কখন দোয়া কবুল হবে? 7 নম্বর হয়েছে তাশাহুদ কমপ্লিট করার পরে। তাশাহুদে যে দোয়াগুলি রয়েছে কমপ্লিট করার পরে আপনি মাতৃভাষাতে বা আপনার কোরআন সুন্নাহ থেকে যদি দোয়া মুখস্থ থাকে তো ওই দোয়াগুলি পাঠ করতে পারেন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালিয়াতা খায়রুম মিনাদ দোয়া। তাশাহুদের দোয়া কমপ্লিট করার পরে যে কোনো দোয়া, মা বাপের জন্য হোক, নিজের জন্য হোক, গ্রামবাসীর জন্য হোক, ভাই বোনের জন্য হোক, দোয়া করলে দোয়া কবুল হবে। বোঝা কি গেল না? আর কখন দোয়া কবুল হবে? ইনদা শুরবি মাই জমজম, জমজম পানি পান করার সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হ্যাঁ, মাউ জমজম লিমান শুরিবা লাহু, যে জমজম পানি পান করার সময় যে দোয়া কবুল করা, যেই উদ্দেশ্যে পান করা হয়, যেই দোয়া করা হয় আল্লাহ তাআলা নিকটে, সেই দোয়া কবুল হয়। আর কখন? যখন মোরগের বাঁক শুনতে পাবে। মুরগি, মোরগ তো বুঝতে পারছেন, মোরগ যখন বাঁক দিবে ওই মুহূর্তে কোনো ব্যক্তি যদি দোয়া করে, সে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার নিকটে পৌঁছে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর কখন? যে ব্যক্তি দুআয়ে ইউনুসের মাধ্যমে দোয়া করেন, দুআয়ে ইউনুসের মাধ্যমে দোয়া করে। দুআয়ে ইউনুস বলতে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করবেন। আর কখন দোয়া কবুল হবে? ইনদা নুজুলিল গাইস, বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়া তখন কবুল হবে। আর কখন দোয়া কবুল হবে? যে ব্যক্তি ঘুম থেকে, অনেক তো আছে, টাইম যেহেতু স্বল্প, কয়েকটা বলে শেষ করে দেবো টাইমের মধ্যে। যে ব্যক্তি ঘুম থেকে উঠার পরে এই দোয়াটা পাঠ করবে, এই জিকিরটা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা করার পরে যে ব্যক্তি দোয়া করবে, রাসূলুল্লাহ বলেছেন আর দোয়া কবুল হবে। সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি আও দাআ উসতিজিবা লাহু। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে গ্যারান্টি কবুল হবে, 100% কবুল হবে। দোয়া করুক অথবা ইস্তেগফার করুক, দোয়া কবুল হবে। আর কখন কবুল হবে? যে ব্যক্তি ইসমে আজামের দ্বারাতে দোয়া করবে। ইসমে আজাম কি? ইসমে আজাম, এই যে দুআয়ে ইউনুসটাকে ইসমে আজম বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়া একজন ব্যক্তি দোয়া করলো 2 রাকাত নামাজ পড়ার পরে, আল্লাহুম্মা ইন্নী আশহাদু আন্নাকা বিআনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক। হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং তুমি এক অদ্বিতীয়। হ্যাঁ, এক অদ্বিতীয়, এই বলে দোয়া করলো ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলছেন, লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল আযম আল্লাযী দুইয়া বিহি আজাবা ওয়াইদা সুইলা বিহি আতা। এই ইসমে আজামের দ্বারাতে কোন ব্যক্তি যদি দোয়া করে, দোয়া কবুল হবে গ্যারান্টি 100%। আর কয়েক সেকেন্ডে জেনে নিই দোয়া কবুল হওয়ার শর্ত সমূহ। 6টা শর্ত রয়েছে। নাম্বার 1, দোয়া করতে হবে খালেস অন্তরে, মানুষকে দেখানোর জন্য নয়, কয়েক সেকেন্ডের জন্য ভাগ করলাম যাতে করে মানুষ আমাকে দেখে একটু পরহেজগার মনে করে, নিজে খুব পরহেজগার মানুষ, সবসময় দোয়া করে নিজের পাপের জন্য। এরকমভাবে করলে হবে না। সময় দিয়ে আল্লাহ তাআলাকে খালেস নিয়তে দোয়া করতে হবে। নাম্বার 2, দোয়া করতে হবে রাসূলের পদ্ধতিতে। পায়খানা যাওয়ার দোয়া যদি
মসজিদে ঢোকার সময় বলে ওই দোয়া কবুল হবে না, যেখানে যেই দোয়া সেই রকমভাবেই দোয়া করতে হবে, বলতে হবে। নাম্বার 3, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাদ্য হইতে হবে, আল মাকাল তাইয়্যিব। নাম্বার 4, 1 নম্বর হলো ইখলাস, তারপর রাসূলের সুন্নতি পদ্ধতি। নাম্বার 3 হলো হালাল খাদ্য। নাম্বার 4 আদমুল ইস্তেজাল, তাড়াহুড়া করে দোয়া করলে হবে না। নাম্বার 5, দোয়া করতে হবে একেবারে বিশ্বাসের সাথে যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। নাম্বার 6, দোয়া করার সময় অন্তরটা যেন দোয়ার মধ্যেই থাকে। দোয়া করছেন আর আপনার মনটা আছে কচুর বনে, চায়ের দোকানে, চপের দোকানে, আলিয়াতে, হ্যাঁ কাপড়ের দোকানে, বাড়িতে, মাঠে ঘাটে, বাজারে, আপনার দোয়া কবুল হবে না। এই 6টা জিনিসকে বজায় রাখতে হবে।